শুভ যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে যাত্রা করছি। এই যে পাল এসছে, পাল আমাদের সি অফ করতে এসছে। তা বাস তো ছেড়ে দিয়ে একটা জায়গায় হল্টও করলো, ঠিক আছে। আমরা সরকার হোটেলে এখানে খাওয়ার কোনো প্রভিশন আছে, কিন্তু আমরা খাচ্ছি না, কারণ আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। মিমো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ওঠার পরে যে জিনিসটা বলা ছিল, ওঠার পরে একটা সিট নিয়ে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, যথারীতি আমরা সিটটা পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি, বাস এই মাত্র ছাড়বে এই হোটেল থেকে। আমরা এখানে জাস্ট নামলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, জল নিলাম, এখন বাস ছাড়ছে। তো ছাড়ুক, বাস ছাড়ুক, আমরা যাই, তারপর কথা হচ্ছে পরে। সৈকত দেওয়াটের ইউটিউবের পর্দা আবার আরেকবার সবাইকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে। মিও কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু বাসটা খুব ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, কোলাঘাট এলো, এখন বাজে 5:10। আমরা একটু টয়লেট করে নিলাম। একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, এই যে পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। তো ফ্রেশ হলাম, আবার দেখি কখন বাস ছাড়ে, সে মতন তোমাদের আপডেট দিচ্ছি। চলো দেখতে থাকো। ভালো, আমরা তৈরি করছি, বলতে তো পারবো। একটা বড় একটা গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা। আমরা পৌঁছে গেছি দীঘাতে। এখন আমরা হোটেল খুঁজছি, তো হোটেলটা খুঁজে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন হোটেল পেয়ে গেছি, হোটেল মার্লিন। তো চলো তোমাদের রুম টুরটা দেখিয়ে দিই। এই যে মিমো রুমে আছে। এই যে একটা সোফা আছে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা বেড আছে, বেড টেবিল আছে, এসি, টিভি। এখানে গেলে একটা ব্যালকনি আছে, এখান থেকে পুরো রাস্তার ভিউটা পাবো। সমুদ্র তো যদিও একটু দূরে, সামান্য দূরে। ভালো লোকেশন, ভালো, নো ডাউট, খারাপ না। তো এরপর টয়লেটটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটা মিরার আছে, আর টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট, সবই আছে, কোমোড, ইয়ে। আমাদের রুম কস্ট পড়লো 1200 টাকা, ইনক্লুডিং ট্যাক্স হচ্ছে 1220 টাকা। তো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপর আবার তোমাদের সাথে কথা বলি। টিভি চলছে, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ অলরেডি বাস লেট করিয়ে দিয়েছে। তো আর ভালো লাগছে না, এবার ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো আমরা ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, লিফটের জন্য ওয়েট করছি, নিচে যাই, তারপর আবার কথা হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রান্স, যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই সাইডে রেস্টুরেন্ট এরিয়া, যে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আচ্ছা, তো এই যে যাচ্ছে মিমো, আমরা এবার ব্রেকফাস্ট করতে যাই। ভেতরে আছে রেস্টুরেন্ট, কিন্তু আমরা বাইরে থেকে ব্রেকফাস্টটা করবো ঠিক করেছি। মিমো, আমাদের এখন ডেস্টিনেশন কোথায় বলে দাও। এখন পুরীর দোকান। পুরীর দোকানের পরে আমরা কোথায় যেতে পারি? আচ্ছা, এরপর আমরা শঙ্করপুর যাওয়ার প্ল্যান করছি। আগে পুরীর দোকানে যাই। আচ্ছা।
বসে পড়েছি আমরা খেতে। এই যে খাওয়া করি, কিছু করছি। বাহ, বেশ সুস্বাদু। বড় মাছ, আর দেখেন কেমন লাগবে? আবার পরে আমরা এখন নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম, 14 মাইল নামবো, ওখান থেকে শঙ্করপুর যাব। দেখি কিভাবে যাওয়া যায়। তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে এখন আপাতত, খুব গরমও নেই, খুব এমনি মোটামুটি ঠিকই আছে। তো ব্রেকফাস্ট তো করে ফেললাম, শুধু ঝুলিয়ে দিল বাসটা, যার জন্য আমরা আরো সকাল সকাল বেরিয়ে যেতে পারতাম। যাই হোক, কি আর করা যাবে, সবকিছু কম্প্রোমাইজ করতে হয় বেড়াতে আসতে। তো আমরা শঙ্করপুর চলে এসেছি। বিমু একটা দেখাচ্ছি তোমাদের। অসাধারণ সিনিক বিউটি। দারুণ, হ্যাঁ, মনে হচ্ছে জোয়ার এসছে, সমুদ্রের ঢেউ মারাত্মক। চলে এসছি আমরা শঙ্করপুর সি বিচে। ও দারুণ দারুণ, দেখো শুধু, অসাধারণ। অসাধারণ, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, তবে অসাধারণ লাগছে, ঢেউগুলো সত্যি অসাধারণ লাগছে। অসাধারণ। এই আসছে আসছে, বড় আসছে, বড় আসছে। কেমন লাগছে? হ্যাঁ, জোয়ার বলে সমুদ্র। হ্যাঁ, ঢেউটা দেখেছো কত দূর চলে আসছে, দেখো ঢেউ কত দূর চলে আসছে, দারুণ লাগছে, কারণ সমুদ্রের জোয়ার আছে। অসাধারণ সিনিক বিউটি। আর তার সাথে খাওয়া গেল।
বারবার সমুদ্র তীরে ক্যামেরাটা ঘোরাচ্ছি, অসাধারণ লাগছে সত্যি, যার জন্য এত দূর থেকে কষ্ট করে আসা। অটো যদি রিজার্ভ করে তাজপুরে যাওয়া যায়, শুনছি তাজপুরটা বেশ সুন্দর। আমি এর আগে দীঘা এসেছি, কিন্তু তাজপুর, শঙ্করপুর এগুলো দেখা হয়নি। আমি মেনলি ওল্ড দীঘা, নিউ দীঘাতেই ছিলাম। তো এটা ফার্স্ট টাইম, যথেষ্ট ভালোই লাগলো। আর যেহেতু বললাম যে অমাবস্যার জন্য সমুদ্রের ঢেউগুলো ভালো দেখতে পেলাম। দেখা যাক, কথা তোমাদের এখন দেখাচ্ছি দীঘা মোহনা উড়িষ্যা বর্ডারের।
থেকে দীঘায় ফিরে যাচ্ছি, কারণ এরপর ইচ্ছা আছে একটু সমুদ্রের পাড়ে যাওয়া, দীঘার সমুদ্রের পাড়ে যাওয়া। আর যদি আমরা যাচ্ছি এখন হ্যাঁ স্নান করতে, স্নান করতে বেরিয়ে পড়েছি, জোয়ারের জল কতক্ষণ নামতে পারবো তার ঠিক নেই। সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ঢেউটা সত্যি খুব ভালো করে, এই মিমোর গামছা পড়ে গেছে, এমার্জেন্সি সার্ভিসের জন্য লাল গামছা। লাল গামছা এমার্জেন্সি সার্ভিসের জন্য। তো জোয়ারটার জন্য হ্যাঁ সেটাই চিন্তা, যে জোয়ারটার জন্য কত দূর যেতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যে জিনিসটা হচ্ছে ভালো, সমুদ্রটা ভালোভাবে দেখেছি, যে ঢেউগুলো, ঘোড়া দাঁড়িয়ে আছে সমুদ্রের জলে, সমুদ্রের জলে ঘোড়া দাঁড়িয়ে আছে। প্রচুর লোক, প্রচুর লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। মোবাইলটাকে বাঁচিয়ে রাখতে হবে। নাও ছবি তোলাও, যাও এইদিকে টাকা। এই মিমো, মোবাইলটা কি করতে হবে, একজন একজন করে স্নান করে চলে আসবে, ধরবি ফোনটা। যা তুই যা। মিমো চলে গেল স্নান করতে। কেমন লাগলো মিমো? ভালোই লাগলো। হ্যাঁ একটু বলো কেমন লাগলো। একা একা ভালো লাগছে না, তুই নামলে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ফোনটাকে ঢোকাতে হবে, ঢুকিয়ে দাও। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে আমরা খেতে চলে এসেছি। আমরা দিয়েছি এগ ফ্রাইড রাইস আর কি যেন গার্লিক চিকেন। গার্লিক চিকেন, গার্লিক চিকেন আমরা দিয়েছি, গ্রিন স্যালাড। আর গ্রিন স্যালাড। দেখি আসুক, যায়নি আমাদের। সুজে পেটে গরম গরম বেশ ভালোই লাগে। কেমন লাগবে? অনেকক্ষণ পর স্বাদ পেয়েছি, ভালোই লাগে। খেয়ে নিস, তারপর আবার কথা বলবো। তো আজকে এই ব্লগটা যারা যারা দেখছো, এবং আমাদের যদি কোনো সাবস্ক্রাইবার এখানে এসে থাকো, তারা কিভাবে এনজয় করছো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমরা বেশ ভালোই লাগছে, ভালোই এনজয় করছি। ওয়েদারটা যদিও মাঝে খুব খারাপ হয়েছিল, ভালো মেঘ করেছিল, আস্তে আস্তে মেঘটা কিছুটা হলেও কেটেছে। দেখা যাক কেমন ঘুরতে পারি আজকে সন্ধ্যেবেলাটা। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো কিছু দেখাতে পারবো। ইচ্ছা আছে এখন অমরাবতী পার্কে যাওয়া, দেখি পার্কে খুলেছে কি, খোলা আছে কি খোলা নেই। তো সঙ্গে থাকো। ওই মিমো যাচ্ছে, এগিয়ে যাই পার্কের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অমরাবতী পার্কের টিকিট কাউন্টারের সামনে। মিমো টিকিট কাটছে, কেটে নিক তারপর ভেতরে তো দেখো অমরাবতী পার্কে বোটিং হচ্ছে, বোটিংটা দেখো। এই দেখতে পাচ্ছ রোপওয়ে যাচ্ছে। এই যে রোপওয়ে ক্রস হচ্ছে, বিমো বলছে রোপওয়ে চড়বে। তো চলো দেখি রোপওয়ের টিকিট কত। তো পার্কের ভেতর ঘুরে বেড়াচ্ছি।
বেশ ভালোই লাগছে বোটিংটা করতে, আর চারিদিকে পার্কের লাইট গুলো জ্বলে যাচ্ছে, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। চলো, আমাদের বাঙালিদের প্রত্যেকের দিন শুরু হয় চা দিয়ে, কিন্তু আশ্চর্য বিষয় যে আজকে আমাদের দিন চা দিয়ে শুরু হয়নি, আজকে আমাদের বিকেল শুরু হলো চা দিয়ে। তো বোটিং করার পর রীতিমতন দুজনকে ভালোই কসরত করে অনেকদিন পরে করলাম, তো এখন একটা বোটিংই আমাদের আগে ব্যবসা ছিল, তো চাটা সত্যি খুব দরকার ছিল। চাটা খেলে বিমোর মাথাটাও ঠিক হয়ে যাবে। তো চাটা খেয়ে নিই, তারপর ওল্ড দীঘা যাওয়ার ইচ্ছা আছে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো সৈকত। বাসের ফেরার টিকিট কাটা হয়ে গেল, এখন আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি। বেশ সুন্দর হাওয়া, পাটা তুলেই নি। তো তোমরাও সঙ্গে থাকো, ওল্ড দীঘার এবার সি বিচ দেখাবো তোমাদের। আর ইচ্ছা আছে কিছু কেনাকাটা করা, সেটা নিউ দীঘা বা ওল্ড দীঘা যে কোনো জায়গাতেই কিনতে পারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সৈকত দেওয়া। তুমি কিছু বলবে? দেখো আমরা এখন ভটভটি করে যাচ্ছি, ভটভটি, হ্যাঁ ভটভটি ইয়ে করে যাচ্ছি। পরবর্তীতে আমরা বোটিং করার পর টিকিট করে এই ভটভটি করে আবার আমরা ওল্ড দীঘা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকো। আগে বুঝতে হবে, আগে খালি যাও যাও মনে হচ্ছে নিয়ে না ব্যালেন্স টাকাটা এটা বুঝো। তো আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘা সি বিচে। এই যে কাকার দোকানে এসেছি, এখানে ভেলপুরি খাবো, অর্ডার দিয়েছি, দুটো ভেলপুরি তৈরি করছে। আর পেছনে দেখো সমুদ্রটাকে, মায়াবী সমুদ্র লাগছে, রাতের সমুদ্র সত্যি অসাধারণ, দেখে নাও, সুন্দর লাগছে। তো ভেলপুরি খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে, সঙ্গে থাকো। এখন আমরা ভেলপুরি খাচ্ছি, আমাদের অনেক দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে ফেলেছে। এত কি দেখ কেমন ভেলপুরিটা? ভালোই, ভেলপুরিটা বেশ ভালোই করেছে। এত সুন্দর লাগছে সমুদ্র পাড়ে বসে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে মনে হচ্ছে আর উঠতে ইচ্ছে করছে না, এখন বসবো অনেক। ভেলপুরিটা বেশ ভালোই খেলাম, খুব মনোযোগ সহকারে খাচ্ছি। এখন চলে এসেছি বিশ্ববাংলা, পেছনে দেখতে পাচ্ছি বিশ্ববাংলা উদ্যান। তো চলো তোমাদের ঘুরে দেখাই বিশ্ববাংলা উদ্যানটা। ভেতরটা খুব সুন্দর। মিমো, ভেতরে চলো যাওয়া যাক নাকি? ওটা পরে দেখছি, আগে বিশ্ববাংলা উদ্যানটা দেখে আসি। উদ্যানের ভেতরে একটু আমরা প্রদক্ষিণ করে আসি, তারপরে এসে যা যা নেওয়ার সেটা নেব। আশা করি দেখতে পাচ্ছ। ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে বলতে পারবো না, কারণ লাইটটা একটু কম আছে, কয়েকটা লাইট জ্বলছে না। তাও যতটা পারছি দেখানো দেখিয়ে দিচ্ছি। তো চলো, বলো মিমো। আমরা যাচ্ছি ওই যে ওপরে বারিস্তা বলে একখানা ইয়ে আছে, ওখানে একেবারে কফি খেয়েছে। এই যে আমরা কুলফি খেতে চলে এসেছি, কুলফি তৈরি করছে কাকু। বাহ, বেশ দারুণ তো, চকলেট দিয়ে দিল। এই যে মিমো কুলফি নিয়ে দাঁড়িয়ে আছে, চলো খেয়ে নি।
ভালো মোটার পড়বে নি তো দেখো মনোযোগ সহকারে কি করছে মাদারটা, দেখেছো? এই দেখো, এই দেখেছো? এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, মার্কেট প্লেস। এই হচ্ছে দীঘার খুব সুন্দর জমজমাট জায়গা, খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন যাই মার্কেটে কিছু কেনাকাটি করি। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। কাজুর নাড়ুর দোকানে এই নাড়ুটা বেশ ভালো লাগছে, 65 টাকা বলছে। আর এগুলো হালুয়া 70 টাকা, কাজুর হালুয়া। আর এটা ম্যাঙ্গো সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ কত করে? 120। কাজুর নাড়ু কটা আছে? 16 পিস। একটা কাজুর নাড়ু দিয়ে দাও, কাজুর নাড়ু একটা দিয়ে দাও। দিকে চলে এসেছি, চেষ্টা পেয়েছে তাই মশলা সোডা নিয়ে খাচ্ছি। দেখো শেষের পথে জমজমা করবো না, সারাদিন সকল গেছে। তো আজকের ভিডিওটা অলমোস্ট শেষের পথেই, মোটামুটি বাড়ির সবার জন্যই কেনাকাটি হয়ে গেল। তো বিরিয়ানি এসে যাওয়ার পর থেকে মিমো খুব মনোযোগ সহকারে খাওয়া শুরু করে দিয়েছে, কোনো দিকে তাকাচ্ছে না। মিমো কেমন বিরিয়ানিটা? আচ্ছা, ভালোই বিরিয়ানি, তার সাথে কোক নেওয়া হয়েছে আর স্যালাড আসছে। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর কোক নিয়ে নিয়েছি আমরা, খেয়ে নিই তারপর কথা বলছি, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে আমরা হোটেলে ফিরে এসেছি, হোটেলের রুমে। এখন দেখতেই পাচ্ছি হোটেলের রুমে আছে, যেখানে টিভি চলছে, খবর হচ্ছে এবিপি আনন্দে। তো আজকে খুব ভালোই ঘুরলাম, সন্ধ্যাটাও খুব ভালো ঘুরলাম। তো দেখতে পেলে যে ডিনারে বিরিয়ানি খেলাম, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর আজকে সেরকম আর কিছু দেখারও নেই ব্লগে, আর ব্লগটা কন্টিনিউ করবো না, এবার ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকে সারাদিন যা ভিডিওতে যা যা দেখালাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে দীঘার পুরো ট্যুরটার ডিটেলসটাও আমি নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব। হোটেলের ডিটেলসটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। ব্যাগটা খুললে আমি হোটেল ডিটেলসটা পেয়ে যাবো এক্ষুনি। দেখো তো একটু হেজি আসছে, এটা তোমরা একটা কাজ করো, আমি বলে দিচ্ছি নিউ দীঘাতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। N2 সেক্টর নিয়ার
জাহাজবাড়ি, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। কন্ট্যাক্ট নাম্বার 957495489424। আরেকটা অল্টারনেটিভ নাম্বার আছে 8981844636, হোটেল মার্লিন। এটা হচ্ছে আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং মার্লিন, এবং টোটাল হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এটা চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না, নিউ দীঘা জাহাজবাড়ির অপোজিটে, একদম ঠিক রাস্তার অপোজিটেই হোটেল মার্লিন। এখানে আসলে এদের সার্ভিসিং খুবই ভালো। হোটেলে যা যা যে রেস্টুরেন্টেও আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি, সেটার কোয়ালিটিও খুব ভালো। কিন্তু যেহেতু আমরা বিরিয়ানি খাবো আর বিরিয়ানির রেটটা একটু বেশি ছিল, আমরা বাইরে থেকে বিরিয়ানিটা নিয়ে খেয়েছিলাম, ওখানে যথেষ্ট ভালো বিরিয়ানি ছিল। তো আজকের ডিটেলসটা তোমাকে দিয়ে দিলাম। ব্লগে যদি পুরো ব্লগটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে। কালকে আমরা ফিরে যাচ্ছি, কালকে 9:30 চেক আউট করবো, তারপরে 9:40 নাগাদ বাস। তো